ওকে, নেক্সট টপিক। এটা আসলে আমার মনে হয় জাস্ট আমরা একটু চোখ বুলিয়ে যাই। টিমের পারফরমেন্স বাড়ানো, ফুল টিম কমিউনিকেট করতে হবে, রিকমিউনিকেট করতে হবে, ফ্লুয়েন্ট নলেজ শেয়ারিং এনভায়রনমেন্ট থাকতে হবে, এবং সবার ফোকাস ভ্যালু ডেলিভারিতে থাকতে হবে, যেটা আমরা ক্লাসের শুরুতে বলেছিলাম, ফোকাস অন ভ্যালু ডেলিভারি। এবং এটাও আমরা আগে ছবিটা দেখেছিলাম, যদি টলারেন্সের মধ্যে থাকে আমাদের, তাহলে আমরা এটা কিন্তু এক্সপ্লেট করার দরকার নেই। পরীক্ষা একটা প্রশ্ন কিন্তু এখান থেকে আসবে, সব ব্যাপারে এক্সপ্লেট করে যাওয়া যাবে না, কিন্তু যেটা আপনার আওতার মধ্যে আছে থ্রেশহোল্ড এবং টলারেন্সের মধ্যে, হ্যাঁ, দ্যাট শুড ইউ ডু উইথ ইউর টিম, উইথ দ্য হেল্প অফ ইউর টিম। বারবার আপনি আপার ম্যানেজমেন্টকে যাওয়াটা খুবই খারাপ দেখান। হ্যাঁ, তো সেটার জন্যই যেটা আপনার টলারেন্স এবং থ্রেশহোল্ডের মধ্যে আছে সেগুলো আপনি করে ফেলুন। এই যে আমার প্রবলেমটা যত বড় হয়ে যায়, হ্যাঁ, এবং যদি দেখেন যে আপনার অথরিটির বাইরে চলে যাচ্ছে, তাহলে শুধু আপনি রেসপন্সিবল স্টাফগুলোর কাছে যাবেন। আদারওয়াইজ টেক ইউর হেল্প, টিমের হেল্প না, যখন এটা আপনার লিমিটের মধ্যে থাকে। এই থ্রেশহোল্ডটা আমরা দেখেছি, এই জিনিসটা কিন্তু আমরা আগে পড়েছি, বাজেটের থ্রেশহোল্ড থাকে, টলারেন্স থাকে, শিডিউলের থাকে, কোয়ালিটি থাকে, নন ফাংশনাল রিকোয়ারমেন্টস যেটা আমরা পড়েছিলাম, যেমন স্কেলেবিলিটি, মেইনটেনিটি, সিকিউরিটি সিকিউরিটি। হ্যাঁ, এই জিনিসগুলো হচ্ছে নন ফাংশনাল রিকোয়ারমেন্টস, মানে কোয়ালিটি নন ফাংশনাল রিকোয়ারমেন্টস গুলো, ওগুলোরই কিন্তু টলারেন্স থাকে। সার্ভার আপনার 99.9% আপ থাকতে হবে, তার চেয়ে যদি কম হয়ে যায় সেটা কিন্তু টলারেন্সের বাইরে চলে যাবে, ইমিডিয়েটলি কিন্তু এটা স্কেল করতে হবে। এখানে দেখেন, এই স্লাইডটা একটু আপনারা পড়বেন, মানে ট্রেডিশনাল প্রজেক্টে প্রজেক্ট ম্যানেজারের কাজ কি কি। ট্রেডিশনাল প্রজেক্টে আসলে বেশিরভাগ কাজেই, স্পেশালি ম্যানেজমেন্ট কাজগুলো সবই প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেবল। যেমন ডিউ ডেট ঠিক মতো হচ্ছে কিনা, প্ল্যান তৈরি করা হয়েছে কিনা, তারপরে যাদেরকে আমরা কাজে ইনভলভ করছি তাদের সেই নলেজ স্কিল আছে কিনা এটা এনশিওর করা, প্রজেক্ট পারফরমেন্স চেঞ্জ এগুলোকে ইন্টিগ্রেট করা, সবই ইন্টিগ্রেটেড একটি অ্যাক্টিভিটি দেখেন। তারপরে মনিটর করা প্রোগ্রেস, সে অনুযায়ী অ্যাকশন নেওয়া, কমিউনিকেশন ঠিক মতো হচ্ছে কিনা দেখা, এই সব কাজগুলি কিন্তু প্রজেক্ট ম্যানেজারের কাজ। ঠিক আছে, যেটি আমাদের কেসে ছিল অংফেং। এবং বলা হয়েছে যে এই কাজগুলো এখানে যেগুলো মেনশন আছে এগুলো সবই কিন্তু প্রজেক্ট ম্যানেজারের নিজের কাজ, স্পেশালি এডিশন প্রজেক্টে। এবং এটা আমরা আগেও বলেছিলাম যে ইন্টিগ্রেশনের কাজগুলো ইউ ক্যানট ডেলিগেট টু আদার্স, ইট ইজ ইয়ার ওন জব। এটা আপনি অন্যদের হেল্প নেবেন হয়তো, কিন্তু এটা কিন্তু আপনার অ্যাকাউন্টেবিলিটি। এখানে দেখেন একটা ফিল ইন দ্য গ্যাপস আছে, হ্যাঁ, পরীক্ষায় কিন্তু ফিল ইন দ্য গ্যাপস 3-4টা পরীক্ষা আসবে আপনাদের। তো এখানে বলেছে আসলে যে ডান দিকে যে ছবিগুলো আছে, প্রজেক্ট ম্যানেজার, টিম, অ্যাজাইল কোচ, প্রোডাক্ট ওনার, কোনটাতে কি বসবে। হাইব্রিড প্রজেক্ট মানে, মনে রাখতে হবে, সবাই একটু মনে রাখেন, হাইব্রিড প্রজেক্ট মানে প্রজেক্ট ম্যানেজারও আছে, স্ক্রাম মাস্টারও আছে হাইব্রিড প্রজেক্টে। আর অ্যাজাইল প্রজেক্টে প্রজেক্ট ম্যানেজার নর্মালি থাকেন। আর শুধু ট্রেডিশনাল প্রজেক্টে স্ক্রাম মাস্টার থাকে না, শুধু প্রজেক্ট ম্যানেজার থাকে। সো যেহেতু পিএমআই এর কিন্তু অ্যাপ্রোচটা বেশিরভাগই কিন্তু হাইব্রিড, সো হাইব্রিডে দুইজনই থাকবে, প্রজেক্ট ম্যানেজার থাকবে ম্যানেজমেন্ট পার্সপেক্টিভে, গভর্নেন্স, ম্যানেজমেন্টদের সাথে রিলেশনস এগুলো, আর স্ক্রাম মাস্টার বা অ্যাজাইল কোচ থাকবে টিমের সাথে কাজ করার জন্য, তাদের কোচিং ট্রেনিং প্রসেস গুলো ঠিক মতো ফলো করছে কিনা এগুলোর জন্য। তাহলে প্রথমটা আমরা দেখি ইন দিস প্রজেক্ট, ইন দিস মানে যে কেসটা যেটা আমরা এসএলসি কেস দেখেছি, কি হবে প্রথমটা। তাহলে কি হবে, প্রজেক্ট ম্যানেজার, তাই না, প্রজেক্ট প্রজেক্ট ম্যানেজার ম্যানেজার হবে, পিএম। oversees project manager plan integration but delegates control of detailed product planning and delivery to the প্রোডাক্ট স্টেক বলতেছে। হোল্ডার। না, তাহলে এটা প্রোডাক্ট ওনার হওয়ার কথা। কন্ট্রোল প্রোডাক্ট টু নিয়ে কাজ করে ডিটেল, কে? প্রোডাক্ট ওনার। প্রোডাক্ট ওনার, ঠিক আছে না। প্রোডাক্টের রেসপন্সিবল আমরা আগে থেকে শিখেছি, ওই যে আগে যা শিখেছি ওইটা মাথায় থাকলেই হবে, ওই কনসেপ্টটাই হয়ে গেছে আমাদের। তো ডিটেল প্রোডাক্ট কে দেখবে, হাইব্রিড প্রজেক্টে দেখবে হচ্ছে প্রোডাক্ট ওনার। এরপরে দা ফোকাসেস অন বিল্ডিং এ ক্রস ফাংশনাল টিম, এ কোলাবোরেটিভ ডিসিশন মেকিং এনভায়রনমেন্ট এন্ড এনসুরিং দ্য টিম ক্যান রেসপন্ড টু চেঞ্জেস। প্রজেক্ট ম্যানেজার। এটা মোস্ট প্রবাবলি প্রজেক্ট ম্যানেজারের কাজ, হ্যাঁ, হাইব্রিড প্রজেক্টে। ওকে, দ্য প্রসেস রোল of helps the team to understand agile mindset and use scrum processes. স্ক্রাম মাস্টার। তাহলে প্রসেসের ওনারকে মনে আছে না, প্রসেসের ওনার আমি বলেছিলাম, প্রসেসের স্ক্রাম ওনার মাস্টার। হচ্ছে স্ক্রাম মাস্টার বা অ্যাজাইল কোচ, তাহলে সে এই কাজটা করবে।
To develop the SLC product, the is the local domain expert. তাহলে কারা? টিম। এই যে টিম আছে না এখানে, টিমই তো টিম, আসলে রাইট। ডোমেন এক্সপার্ট। কারেক্ট। তারাই তো কাজ করবে, সো টিম কাজ করবে। হ্যাঁ, হাউ টু ডু দ্য ওয়ার্ক অ্যান্ড দ্য লুকস আফটার ভ্যালু ক্রিয়েশন। ভ্যালুর ওনারকে? প্রজেক্ট ম্যানেজার। ভ্যালুর ওনার তো না, প্রোডাক্ট, প্রোডাক্ট ওনার, ইয়েস। তাই না? বিজনেস ভ্যালুর ওনারকে। ওই আমরা একটা দুটো শব্দ মাথায় থাকলে কিন্তু আপনার অ্যান্সার করতে পারবেন, আর মাথায় না থাকলে পারবেন না, যেগুলো আমরা আগে অ্যাজারে পড়েছিলাম। ভ্যালু, বিজনেস, বেনিফিট, এগুলোর ওনার হচ্ছে প্রোডাক্ট ওনার। ঠিক আছে? ওকে, তাহলে এটা কিন্তু আপনার ভালো মতো পড়বেন, এখানে কিন্তু অনেকগুলো কনসেপ্ট আবার রিপিট হয়েছে। আন্ডারস্ট্যান্ডিং গ্যাপ থাকলে এই এরকমই অনেক প্রশ্ন আসবে। আন্ডারস্ট্যান্ডিং গ্যাপ থাকলে কিন্তু অ্যান্সার ভুল হয়ে যাবে, স্পেশালি কার কি রোল এটা বুঝতে হবে। আর পরীক্ষা আসলে হাইব্রিডের প্রশ্ন অনেক পাবেন, বেশিরভাগ প্রশ্নই দেখা যাবে হাইব্রিড টাইপ। পিওর অ্যাজাইল বা পিওর প্রেডিক্টিভ হয়তো খুব কম পাবেন। ঠিক আছে, তাহলে অপটিমাইজ কমিউনিকেশন, আমরা যে কমিউনিকেশন করছি এটা দেখতে হবে যে আরো কিভাবে ইমপ্রুভ করা যায়। রেট্রোস্পেক্টিভে কমিউনিকেশন আরো কিভাবে ইমপ্রুভ করা যায় এটা আমাদের করতে হবে। এখানে আমাদের একটা ইয়া ছিল, হোয়ার ডিড দ্য টিম রেকর্ড এক্সপেকটেশন অ্যাবাউট কমিউনিকেশন। টিমের মধ্যেকার কমিউনিকেশন কিভাবে করবো আমরা সেটা লেখা থাকবে টিম চার্টারে। হ্যাঁ, টিম চার্টারে। টিম চার্টারে কিন্তু অন্য নামও আছে, টিম এগ্রিমেন্ট বলা হয়। টিম এগ্রিমেন্ট, যেখানে তিনটা জিনিস থাকে, তাই না? কোর ভ্যালুজ, তারপর টিম নর্মস, আর হচ্ছে গ্রাউন্ড রুলস। এই তিনটা মিলে তো ওই যে আপনি টিমের মধ্যে কিভাবে কমিউনিকেশন হবে সেটাও থাকবে হচ্ছে টিম চার্টার। ওকে, ফিডব্যাক নেবো আমরা, এই কথা আগেও আমরা আলোচনা করছি না, ফিডব্যাক থাকতে হবে। টাস্ক আমরা অ্যাসাইন করব, কানবান বোর্ড ইউজ করতে পারি। এই যে এগুলো আমরা দেখছি না যে কিভাবে টিম মেম্বার সেলফ অর্গানাইজ, হোয়াট ওয়ার্কস টু বি ডান, হাউ করা হবে, হু করবে, এটা টিম নিজেই ডিসাইড করবে, সেলফ অর্গানাইজ টিম। ঠিক আছে, এই কথাটা এখানে বলা আছে। কানবান বোর্ড আমরা ইউজ করতে পারি কোলাবোরেশনের জন্য। তারপরে ব্যাকলগ নিয়ে আমরা কাজ করব, এগুলো জানা তো জিনিস আমাদের, রিপিট হচ্ছে। আর ট্রেডিশনাল প্রজেক্টে নর্মালি আমরা রেসি ম্যাট্রিক্স ইউজ করি, রেসি। ঠিক আছে না, এটা পড়েছি আমরা, রেসি, রেসপন্সিবল অ্যাকাউন্টেবল কনসালটেন্ট ইনফর্ম। ওসি স্যার। তো রেসি থেকে অবশ্যই পরীক্ষা কিন্তু একটা প্রশ্ন আসবে, আমরা আগে পড়েছিলাম, সেটা থেকে অবশ্যই প্রশ্ন আসবে। রেসিটা আমরা মেনলি প্রেডিক্টিভে অনেক আগে থেকে ইউজ করে থাকি আমরা, আর হাইব্রিডে তো ইউজ করতেই পারি আমরা যে কোনো টুল। নলেজ, যেটা আমাদের নলেজ গ্যাদার করছি, মানে টিমের নলেজটা শেয়ার করতে হবে, এক্সপ্লিসিট এবং টেসিভ নলেজ শেয়ার করতে হবে টিমের মধ্যে। ট্রিট নলেজ এজ অ্যান অ্যাসেট, এটা আমরা ওখানে পড়েছিলাম, ফলে ডুপ্লিকেশন অফ ইনফরমেশন। হ্যাঁ, এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলছে যে ইনকর্পোরেট নলেজ ট্রান্সফার অপরচুনিটিস, নেটওয়ার্কিং করতে হবে। ঠিক আছে না? নেটওয়ার্কিং যদি না থাকে তার মানে কি নো ওয়ার্কিং, কোনো কাজই ঠিক মতো করছেন না আপনি। এই জন্য আপনার ইন্ডাস্ট্রির, আপনার ডোমেনের সাথে কিন্তু অলওয়েজ কানেক্ট থাকতে হবে। তারপরে স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ আছে বিভিন্ন, যেমন বাংলাদেশ চ্যাপ্টার, বাংলাদেশ পিএমআই বিটি চ্যাপ্টার। তো এরকম আপনার ইন্ডাস্ট্রির যে কমিউনিটিস অফ প্র্যাকটিস গুলো আছে, বিভিন্ন আছে, সবারই ইয়ে আছে, তাই না? যেমন আর্কিটেক্টদের আইএডি আছে, ইঞ্জিনিয়ারদের আইইডি আছে, এগুলোর সাথে কানেক্টে থাকতে হবে। এখানে অনেক কিছু শেখানো হয়, অনেক কিছু ওয়ার্কশপ হয়, সেমিনার হচ্ছে, এজিএম হচ্ছে, হুম, সবকিছু কিন্তু শেখার ইনভারমেন্ট এবং আসলে কানেকশনের ইনভারমেন্ট। মিটিং, সেমিনার, ভার্চুয়াল ইভেন্টস, এগুলোতে আমরা পার্টিসিপেট করবো। ঠিক আছে, নলেজ ট্রান্সফার শেখার জন্য, শেখানোর জন্য। ট্রেনিং, আর ওই যে ওয়ার্ক অথবা জব শ্যাডোয়িং, এটা আমরা আগে দেখেছি। নলেজটা একটু মনে রাখতে হবে, এটা একটু মানে পরীক্ষার জন্য একটু ইম্পর্টেন্ট, কঠিন কিছু না, ইম্পর্টেন্ট এই কারণে অনেক সময় আপনাকে বলতে পারে যে নলেজ, যে আমরা প্রজেক্টে কাজ করবো নলেজ নিয়ে, কত লেভেলের নলেজ আছে? 3 লেভেলের। 3 লেভেল মানে হচ্ছে ইন্ডিভিজুয়াল লেভেল, প্রজেক্ট লেভেল এবং অর্গানাইজেশন লেভেল। এবং এটা দুই মুখী। দুই মুখী মানে হচ্ছে আপনি যে প্রজেক্টে কাজ শুরু করলেন, আপনাকে নেওয়া হলো প্রজেক্টে, এখন দেখতে হবে যে আপনার আসলে আপনার জন্য ইন্ডিভিজুয়ালি কি কি নলেজ বা কম্পিটেন্সি দরকার, স্কিল দরকার, সেটা আপনাকে শিখতে হবে যদি আপনার অভাব থাকে। আর যেটা আপনি জানেন সেটা আরেকজনকে আপনি ইন্ডিভিজুয়ালি শিখাবেন। এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল লেভেলের ইন অ্যান্ড আউটার কি, মানে দুই মুখী, দুই পার্সপেক্টিভ।
আমি নেব আমার দরকার যেটা, আবার আমি যেটা জানি সেটা অন্যকে শিখাবো। প্রজেক্ট লেভেলে আমি যখন প্রজেক্ট শুরু করতেছি, নতুন একটা প্রজেক্ট শুরু করছি, তার মানে আগের প্রজেক্টের এক্সপিরিয়েন্স গুলো, নলেজ গুলো নিতে হবে। ঠিক আছে। আবার যখন প্রজেক্টের মাঝে মাঝে নতুন নতুন নলেজ পাবেন, সেটা আবার আমরা পুরো অন্য প্রজেক্টে শেয়ার করবো। যেটা আমরা ওই ভিডিওতে দেখেছিলাম, যে একটা টিমের নলেজ লার্নিং এটা আর একটা টিমে আমরা শেয়ার করবো। এইভাবে এটা কিন্তু দুই মুখী হবে, দুই পার্সপেক্টিভ। প্রজেক্ট শুরুর আগে আপনি যে যে অর্গানাইজেশন ওই প্রজেক্টের সাথে কানেক্টেড, শুধু আপনার অর্গানাইজেশন না, আমরা দেখেছিলাম এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টাল ফ্যাক্টরে অন্যরা কিন্তু ইনভলভ, রেগুলেটরি বোর্ড বা কোন একটা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড বডি, তাদের। তো সেটা কিন্তু তাদের রিকোয়ারমেন্ট গুলো বুঝতে হবে, নিতে হবে। হ্যাঁ, আবার আপনি এমন কিছু শিখলেন, এমন কিছু পেলেন যেটা আসলে পুরো অর্গানাইজেশনে হেল্পফুল, অর্গানাইজেশনের জন্য, সেটা আপনি অর্গানাইজেশন লেভেলে শেয়ার করবেন। সেইভাবে আসলে আমরা নলেজ গুলো তিনটা লেভেলে শেয়ার করবো। এই তিনটা লেভেল নিয়ে মাল্টিপল রেসপন্স প্রশ্ন হতে পারে আর কি একটা, হ্যাঁ, মাল্টিপল রেসপন্স। ঠিক আছে, কিভাবে টিমকে মোটিভেট রাখবেন শেখার ব্যাপারে আমার মনে হয় আমার করার কিছু নাই। মানে বেশি মিটিং করা যাবে না, কাজে ডিস্টার্ব দিয়ে, নন প্রজেক্ট ওয়ার্ক যেটা কোনো ভ্যালু অ্যাড করে না, এইসব কাজ কিন্তু অনেক করি আমরা, দেখবেন। দাড়ি কমা সেমিকোলন এগুলো নিয়ে খালি কাজ করতে থাকি, আসল জিনিস নাই। সেগুলো নাই, মানে যেগুলো ভ্যালু অ্যাড করবে না, ওগুলোতে আসলে আমাদের এফোর্ট না। সবাইকে গ্রুপে কাজ করতেই হবে এরকম ফোর্স করা যাবে না, অনেকে আসলে একা কাজ করতে পছন্দ করে। তো সেগুলো দেখতে হবে কে কিরকম পছন্দ করে, সেভাবে হেল্প করতে হবে। ওকে। সো কন্টিনিউয়াসলি রিঅ্যালাইন টিম এফোর্টস উইথ ভ্যালু ডেলিভারি, এটা আমরা আগেও পড়েছি যে ফোকাস অন ভ্যালু থাকতে হবে আমাদের, হ্যাঁ। টিম কোহেশনটা খুব ইম্পর্টেন্ট, এটা ছাড়া হবেই না। এই যে টাকমাস ল্যাডার পড়েছিলাম না আগে, টাকমাস ল্যাডার থেকে পরীক্ষায় একটা বা দুইটা কিন্তু প্রশ্ন আসবেই। তো সেটা আমরা আগে পড়েছি। ঠিক আছে, এগুলো আমার মনে হয় আপনার নিজেরা একটু দেখলেই হবে। আর্টিফ্যাক্টস যে আমরা শুরু করেছিলাম না, আর্টিফ্যাক্টস এর একটা টপিক ছিল আর্টিফ্যাক্টস ম্যানেজমেন্ট, মানে প্রজেক্টে যত ডকুমেন্ট তৈরি হবে সবগুলো কিন্তু প্রিজার্ভ করতে হবে, স্টোর করতে হবে, সবগুলোর ভার্সনিং করতে হবে, সিকিউরিটি মেনটেন করতে হবে, এবং সবাইকে উদ্বুদ্ধ রাখতে হবে যাতে সবাই শেয়ার করে। আমার প্রজেক্টে 2 টেরাবাইটের আমরা আর্কাইভিং সিস্টেম ইউজ করছি গুগল ড্রাইভে, কিন্তু প্রবলেম যেটা হচ্ছে বেশিরভাগ লোকজন ভুলে যাচ্ছে, শেয়ার করছে না, আপডেট করতে। রাখতেছে না, আপডেট করছে না। ফলে আসলে এটা নিয়ে একটা চ্যালেঞ্জ হয়েছে এখন। তা আমরা ভাবছি যে প্রতি যে বাই উইকলি টিম মিটিং হবে, তার প্রথম 5 মিনিট এটা নিয়ে আসলে ইয়ে করা হবে। এবং আর একজনকে দায়িত্ব দেওয়া হচ্ছে যে সে যেন মানে মাঝে মাঝে গিয়ে ইন্ডিভিজুয়ালি লোকজনকে তার ফাইল গুলো বলে যে আপনি শেয়ার করেন বা রাখেন ওই জায়গায়, নাহলে আসলে সবাই ভুলে যাচ্ছে বা করছে না।